হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবারা পার্ট 1 এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 104 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির সকল আপডেট নিয়ে। আপনারা জানেন অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন দরদের অফিসিয়াল রিলিজ ডেটটি বলে দিতে। আপনারা জানিয়ে দেই দরদের এখনও সেন্সার পায়নি, সেন্সার পেলে মুভিটি অফিসিয়াল ডেটটি রিলিজ করবে, কিন্তু আমরা আশা করছি পুজোর আগে যেই শুক্রবার সেই শুক্রবারেই দরদ রিলিজ হবে। অফিসিয়াল ডেট যদি দিয়ে দেয় অবশ্যই আপনার জানিয়ে দিব। দরদ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার আপকামিং একটি মেগা প্রজেক্ট। আপনারা জানেন দরদের হাইপ এত বেশি এবং দরদে সাকিব খান স্যারের যে কাজ এবং অরণ্য মামুন যেরকমভাবে সাকিব খান স্যারকে উপস্থাপন করেছেন, আমরা আশা রাখছি এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার হবে। এই ক্যারেক্টারটি হতে পারে যেটি দর্শকদের মন মাতাবে এবং অনেক সাসপেন্স থ্রিলার ভরা ফিল্ম হবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবারা পার্ট 1 নিয়ে বাজেট হলো 300 কোটি রুপি। লিড আপনারা জানেন জুনিয়র এনটিআর স্যার আমরা দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। জুনিয়র এনটিআর স্যার যিনি কিন্তু আপনারা জানেন একজন অনেক বড় মাপের অ্যাক্টর। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় তার ফ্যান বেস রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা, বাঙালি দর্শকরা দেবারা দেখছে। দেবারা প্রথম দিন হিন্দি মার্কেটে একটি ভালো কালেকশন করেছে, যেখানে সেকেন্ড ডেতেও মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছে। দর্শকরা সাপোর্ট করলে দেবারা পার্ট 1 লাইফ টাইমে 550 থেকে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের দ্বিতীয় দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোস করেছে 60 কোটি রুপি। ওভারসিজ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 18 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 78 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 213 কোটি রুপি। আপনারা জানেন দেবারা পার্ট 1 নিয়ে যেরকম হাইপ ক্রিয়েট হয়েছিল মুভি এর চেয়েও ভালো কালেকশন করেছে, কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম 100 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু মুভিটি প্রথম দিন 135 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেটি ট্রেড ফিগার, কিন্তু প্রডিউসার ফিগার 170 কোটি টাকা প্লাস। আপনি বুঝতে পারছেন দেবারা পার্ট 1-এর প্রথম দিনে কালেকশন অনেক ভালো এসেছে। দ্বিতীয় দিনও মুভিটি একটি ডিসেন্ট এবং একটি ভালো হোল্ড ধরে রেখেছে। কাল আপনারা জানেন রবিবার হলো ন্যাশনাল হলিডে, ফুল হলিডে, এবং কাল দেবারা পার্ট 1 আরও বেশি আয় করতে পারে। জুনিয়র এনটিআর স্যারের এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। মুভি লাইফ টাইমে কত টাকা আয় করবে, কত বড় ব্লকবাস্টার হবে, কমেন্ট করে জানিয়ে দিন। কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 104 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। তুফান বাংলাদেশের বাহিরে মালয়েশিয়ায় চলছে, ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে চলছে। মুভিটি ইউএসএ, ইউকে, ইউএই এবং অস্ট্রেলিয়াতে চলছে। সকল কান্ট্রিতে তুফান চলছে, লং টাইম রান করতে যাচ্ছে। আপনারা জানেন হিন্দি মার্কেট থেকে মুভিটি ওয়াশ আউট হয়নি, শো আছে, কিন্তু কালেকশন এত কম যেটি লাখেরও কম, যার কারণে আপডেট আমরা দিচ্ছি না। আপনারা জানিয়ে দেই হিন্দি মার্কেটে তুফানকে খুবই বাজেভাবে প্রমোটিং করা হয়েছে। হিন্দি মার্কেটে তুফানের হাইপ নেই বললেই চলে, কারণ আপনারা জানিয়ে দেই মুভিটিকে আমরা যেরকম হাইপ ক্রিয়েট করবে ভেবেছিলাম সেরকম হাইপ মুভিটি হিন্দি মার্কেটে ক্রিয়েট করতে পারেনি। হিন্দি মার্কেটে মুভির পারফরমেন্সও বাজে এসেছে, ডাবিংও খুব খারাপ এসেছে, যার কারণে কিন্তু হিন্দি মার্কেট থেকে মুভিটি খুবই কম কালেকশন এনেছে। আপনি জানিয়ে দেই তুফান গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম, বিগ প্রজেক্ট ছিল। রায়হান রাফি স্যার সাকিব খান স্যারকে এরকমভাবে আপনারা জানেন ক্রিয়েট করবে, তার ক্যারেক্টারটি এত সুন্দর হবে বা বাংলাদেশে এরকম হাইপ তোলা ফিল্ম হবে। বাংলাদেশে এর আগে অনেক অ্যাকশন ফিল্ম হয়েছে, কিন্তু তুফান ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার হবে, বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট এবং বিগেস্ট ব্লকবাস্টার হবে। তুফান নিজেদের 104 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মুভিটি নিজেদের 37 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 86 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গলে আয় করছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে তুফান চলছে, পাশাপাশি মুভিটি মালয়েশিয়াতে চলছে এবং বাংলাদেশের কিছু সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে মুভিটি চলছে। আপনারা জানিয়ে দেই তুফান ডে বাই ডে ভালো কালেকশন করছে, অবশ্যই মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করে নেবে। নিজের 93 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। এই চারটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। তুফান রেকর্ড আয় ডে বাই ডে করেই চলছে, বাংলাদেশের ইতিহাসের একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হয়ে গেছে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করছে। মুভিটি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে চলছে এবং 100 দিনের উপরে রান করতে পারে।
ঈদের 104 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 76 কোটি টাকা। তুফান অলরেডি 76 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অফিসিয়ালি 1 মাস আগে যে কালেকশনটি ডিক্লেয়ার করা হয়েছিল সেটি কিন্তু আপনারা জানেন, সেই কালেকশনটি ছিল 56 কোটি টাকা। যে কালেকশনটি মুভিটি বিট করেছে। মুভিটি এখনও লং টাইম রান করছে এবং আশা রাখছি মুভিটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফান, বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফান। আমরা আশা করছি তুফান আরও ভালো আয় করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 13 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। আপনারা জানেন দরদের টোটাল বাজেট হলো 10 কোটি টাকা, যেটি কিন্তু আপনারা জানেন প্রোডাকশন কস্ট কিন্তু মুভিটির প্রিন্টিং পাবলিসিটি খরচ কিন্তু 3 কোটি টাকা। মুভির টোটাল বাজেট 13 কোটি টাকা। দরদ একটি আপকামিং মেগা ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হতে যাচ্ছে। দর্শকদের মন জয় করা এই ফিল্মটি খুবই তাড়াতাড়ি রিলিজ হবে। আপনারা জানেন দরদের মাধ্যমে সুপারস্টার সাকিব খান স্যারকে আমরা এরকম লুকে দেখতে পারবো, যেটি এর আগে বাংলা দর্শকরা কখনোই দেখেনি। দরদ একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। তার ক্যারেক্টারটি অলরেডি জনপ্রিয় হয়েছে, কারণ মুভির যে টিজার এসেছে দর্শকরা সেই টিজারটি দেখেছেন, তাদের পছন্দ হয়েছে। আমরা আশা করছি এই প্যান ইন্ডিয়া ফিল্মটি বক্স অফিসে রেকর্ড আয় করতে পারবে। ফ্যামিলিয়ান্সের ফুল সাপোর্ট যদি থাকে অবশ্যই দরদ মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। মুভিটি পূজায় রিলিজ হবে, এটি কনফার্ম। অলরেডি মুভিটি সেন্সরে জমা পড়েছে এবং সেন্সরে জমা হওয়ার পরে আমরা আশা করছি মুভিটি খুবই তাড়াতাড়ি নিজেদের অফিসিয়াল রিলিজ ডেট দিবে। আপনার জানিয়ে দেয় এখনও দরদ টিমের কাছে অনেক সময় আছে, চেষ্টা করলে অবশ্যই মুভিটি সময় মতো সিনেমা হলে রিলিজ করতে পারবে। দরদ নিজেদের প্রথম দিনে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে লাইফ টাইমে মুভিটি 60 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদ প্রথম বাংলা ফিল্ম হবে যেটি বাংলাদেশ সহ প্রায় 20 থেকে 22টি কান্ট্রিতে একই ডেটে রিলিজ হবে। মুভিটি হিন্দি মার্কেট, সাউথ ল্যাঙ্গুয়েজ, অনেক ল্যাঙ্গুয়েজ একই সাথে রিলিজ হবে। আপনারা জানেন দরদ অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু মুভিকে পোস্টপোন করা হয়েছে এবং বর্তমানে এই মুভির রিলিজ ডেট কিন্তু পুজোতেই ফিক্স হচ্ছে। আমরা আশা করছি পুজোতে দরদ আসবে এবং সেটি নতুন রেকর্ড করবে। দরদ, তুফান এবং দেবারা পার্ট 1 সবগুলি মুভি আপনারা জানেন মাস্ট টার্গেট ফিল্ম ছিল, অবশ্যই বক্স অফিসে মন জয় করে ভালো কালেকশন এনে দিবে। ধন্যবাদ।